বরগুনার পর্যটন খাত সম্ভাবনা থাকলেও দেখছে না আলোর মুখ। এরই মধ্যে জোনাকির আলোর মতো মিটিমিটি করে জ্বলছে পর্যটন অর্থনীতির সম্ভাবনা এবং একই সঙ্গে ইকো ট্যুরিজমের জনপ্রিয়তা বাড়ছে, যেখানে অবসর বা ছুটির দিনে ভিড় করেন দর্শনার্থীরা। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। জিয়াদ, জানাবেন যে বরগুনার যে ইকো ট্যুরিজমগুলো রয়েছে বা পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, এখানে আসলে পর্যটক টানতে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে যারা মালিক রয়েছেন তারা, এবং একই সঙ্গে বরগুনার পর্যটন খাতের বিকাশের জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ? এখানের বরগুনার ভৌগোলিক গঠনগত দিক থেকেই এখানকার অবস্থান এমন যে এর একদিকে বঙ্গোপসাগর, একদিকে সুন্দরবন, মাঝখানে নদী তীরবর্তী যে ম্যানগ্রোভ বন, সেই বনগুলো ওকে ঘিরে কিন্তু এখানকার যে ইকো ট্যুরিজম সেগুলো গড়ে উঠেছে এবং এখানকার স্নিগ্ধ যে ম্যানগ্রোভ বনগুলো, সেখানে ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু এখানকার উদ্যোক্তারাও ঝুঁকছেন। আপনাকে জানিয়ে রাখি, বরগুনায় ছোট বড় মিলিয়ে প্রায় 20টির বেশি পর্যটনের স্পট রয়েছে, যেমন লালদিয়ার বন, পাত্রার বন, মোহনা পর্যটন কেন্দ্র, গোলবুনিয়া, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ট্যাংরাগিরি বনাঞ্চলকে ঘিরে ট্যাংরাগিরি ইকো পার্ক রয়েছে, যেখানে কুমির প্রজনন কেন্দ্র রয়েছে, রাখাইনপল্লী রয়েছে এবং হাজার বছরের যে মুসলিম সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে বেতাগিরি বেবিচিনিতে সগৌরবে দাঁড়িয়ে আছে বেতাগিরি বেবিচিনি শাহী মসজিদ। এবং এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সুরঞ্জনা ইকো ট্যুরিজম, এটি বেসরকারি একটি উদ্যোগ এবং বর্তমানে কিন্তু এই ইকো ট্যুরিজম গুলোর চাহিদা বাড়ছে। বিশেষ করে এখানকে এই ইকো ট্যুরিজম গুলো দেখতে পর্যটক, দর্শনার্থীরা, স্থানীয়রা, দেশি বিদেশি পর্যটকরাও কিন্তু এখানে ভিড় করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এখানে পর্যটনের সম্ভাবনা থাকলেও, আপনি যেমনটি বললেন, সম্ভাবনা থাকলেও শুধুমাত্র নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু আলোর মুখ দেখছেন এখানে উপকূলের পর্যটন অর্থনীতি। এবং এখানকার প্রশাসন কিছুটা উদ্যোগ নিয়েছে, যদিও নানা প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখেছি যে কিছুদিন আগেও রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে মোহনা পর্যটন কেন্দ্রের সংযোগ সড়ক। গোলবুনিয়া পর্যটন কেন্দ্রটি এখন একেবারে পায়রার ভাঙনে কিন্তু সেটি হারিয়ে যেতে বসেছে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা উন্নত বিশ্বের দিকে যদি তাকাই, যদি দেখি মালয়েশিয়ার দিকে, ভিয়েতনামের দিকে কিংবা থাইল্যান্ডের দিকে, মালদ্বীপের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় সেখানকার যে পর্যটন অর্থনীতি, সেখানকার জিডিপিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার উদ্যোক্তারা তারা প্রাণপণ চেষ্টা করছেন, যদি সরকার থেকে আরেকটু তাদের সহযোগিতা পাওয়া যায়, তাহলে উপকূলের যে পর্যটন অর্থনীতি সেটি জিডিপিতে, বাংলাদেশের জিডিপিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এখানকার মানুষের জীবনমান উন্নত হবে বলে এখানকার উদ্যোক্তারা এবং অর্থনীতিবিদরা মনে করছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। তন্ময়। বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। দেখছেন এখন বিকেলের আয়োজন, আর এর মধ্যে